আসসালামু আলাইকুম। আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি চীন হাঁস রান্না। কিভাবে আমি চীন হাঁস রান্না করলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দেব। এখানে দেখতেই পাচ্ছেন একটা চীন হাঁস আমি আস্ত বড় 3 কেজি ওজনের নিয়ে নিলাম। জবাই করে কেটে পরিষ্কার করে এখানে আগুনে আমি সেক দিয়ে নিচ্ছি। একদম পশম সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম। তারপর আমি এক এক করে কেটে নিচ্ছি মাংসটা। দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার আর লোভনীয় দেখতে লাগছিল হাঁসটা। আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করে দেব। বাই দ্য ওয়ে, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আরও ভালো ভালো রেসিপি পাবেন। আর আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য রান্নার ভিডিও আছে, তেল মশলা ছাড়াও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি মাংসটা এক এক করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। দেখতে পাচ্ছেন 4-5 বার করে আমি ধুয়ে নিলাম মাংসটা। আমি ভাবলাম একটু একদম সহজে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে আপনাদের সহজ হবে। 5-6 বার করে আমি মাংসটা ধুয়ে নেওয়ার পরে আমি এখন মাখাজোখা করে নেব। যে কোনো মাংস ভালোভাবে না ধুলে সেটা খাওয়া যায় না, এবং কি লোট লোট ভিজলা ভিজলা থাকে। এই কারণে আমি ভালো করে ধুয়ে নিলাম মাংসটা। ধোয়ার পরে এখানে আমি একটা পাত্রের মধ্যে মাংসটা নিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কাটা, রসুন পরিমাণ মতো রসুন বাটা, আমি 2 চামচ পরিমাণ 2 চামচের তো একটু বেশি দিয়েছি, আদা 2 চামচের পরিমাণ দিয়েছি, শুকনা মরিচ বেশি করে দিয়েছি যেহেতু হাঁসের মাংস, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি, তেজপাতা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি মাখাচাকা করে নিচ্ছি। যত মাখাচাকা করবেন ততই মাংসের টেস্ট হবে। যে কোনো রান্না আপনি মাখাচাকা করবেন আপনার রান্নার টেস্ট হবে। আর সব সময় মাখিয়ে রান্নার চেষ্টা করবেন, মাখিয়ে রান্নার মধ্যে টেস্টই আলাদা। আমি যে কোনো রান্না মাখায় তারপরে কষায় রান্না করি, এই রান্নাটা বেশি মজা হয়। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। এইখানে আমি রান্নাটা বসানোর পরে 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখলাম একদম অনেক সুন্দর বলক চলে আসছে, আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আমি অনেকক্ষণ ধরে জ্বালিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব মাংসটা। আবার ডেকে দিচ্ছি, আবারও 5 মিনিট কষাবো। কষানোর পর আবারও ঢাকনা উঠিয়ে দেখলাম অনেক সুন্দর একটা স্মেল আর কালার চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস যেহেতু বারে বারে কষাতে হবে, ভালো করে কষায় তারপরে জলের পানি দিয়ে রান্নাটা শেষ করতে হবে। দেখতেই পাচ্ছেন আবারও আমি 5 মিনিট রান্না করলাম। যত রান্না করবেন কষাবেন ততই রান্নার টেস্ট হবে। এখানে আমি কিছু রসুন মানে চোচা ছাড়ায় আর কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। একদম ফুটন্ত গরম পানি আমি এখানে অ্যাড করছি। ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস অনেক 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 টাইম নিয়ে সিদ্ধ করতে হবে, রান্না করতে হবে। এইখানে আমি প্রায় 2-3 ঘন্টার মতো রান্না করছি, পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই। যত রান্না করবেন ততই টেস্ট হবে হাঁসের মাংস। এখানে আমি আস্ত রসুন কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি আস্ত রসুনটা অ্যাড করেছি, খাইতে অনেক টেস্ট হয় খাবারের সাথে। দেখতে পাচ্ছেন আরও নাড়াচাড়া করে এখন পরিবেশন করার পালা। আমি এখানে খিচুড়ির সাথে একদম পাতলা খিচুড়ির সাথে আমি এখানে অ্যাড করে দিলাম, সবজি খিচুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন, রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।